এখন গুড মর্নিং বলবো কি গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না, কেন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো উঠতে আর সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি কী কী করছি দেরি হওয়াতে কী তাড়াতাড়ি সাথে রান্না বান্না করছি। এখানে উচ্ছে ভাজাটা না ভেজে নিচ্ছি, ঠিক আছে। এখানে উচ্ছে ভাজা ভেজে নিচ্ছি। আর এখানে আমি শিলনোড়াতে না মটর ডাল বেটেছি, ঠিক আছে। মটর ডাল বেটেছি, বড়া করবো। এখন যেই তো ভেজ চলছে না, তো কি করব আর না করব। আমার বড় আবার সবজিটা খেতে চায় না, এই তো মহা মুশকিল, জানো তো। সেই জন্য নানা রকম বড়া এসব করতে হয়। এরা কিছুই সবজি টবজি খাবে না, ফেলে দেবে। তো সেই জন্য এইভাবে করছি। চলো দেখাই পরে কী করছি বড়া দিয়ে। তো এখানে ভাতটাকে অল্প আগ সিদ্ধ করে রেখেছি, ঠিক আছে। আর এখানে যে ডালটা দেখালাম, মটর ডালটা, ওর ভেতরে একটু গ্যাস দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়ে আর একটু কালো জিরে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে ফেটাবো, ফেটিয়ে পনেরোর মতন করবো। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি পাতা বাটবো, জিরেটা গুঁড়ো আছে, জিরেটা বাটবো না, দিয়ে এটা করবো। আর এখানে আমি কলমি শাক দিয়ে আর কাঁঠালি বীজ দিয়ে ডালটা সেদ্ধ করেছি, পরে আমি এটাকে সোমবার দেবো হচ্ছে। চলো রান্নাটা ফিনিশ করি, রান্নাটা করতে থাকি। তো এখানে ভাতটাকে অল্প আগ সিদ্ধ করে রেখেছি, ঠিক আছে। আর এখানে যে ডালটা দেখালাম, মটর ডালটা, ওর ভেতরে একটু গ্যাস দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়ে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে ফেটাবো, ফেটিয়ে পনেরোর মতন করবো। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি পাতা বাটবো, জিরেটা গুঁড়ো আছে, জিরেটা বাটবো না, দিয়ে এটা করবো। আর এখানে আমি কলমি শাক দিয়ে আর কাঁঠালি বীজ দিয়ে ডালটা সেদ্ধ করেছি, পরে আমি এটাকে সোমবার দেবো হচ্ছে। চলো রান্নাটা ফিনিশ করি, রান্নাটা করতে থাকি। চলো রাধে রাধে বন্ধুরা। তো চলো গপু ভাইয়া ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো গপু ভাইয়ার ভোগটা দেখিয়ে দিই কী দিয়েছি ভোগে আজকে, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিই। চলে এসেছি গপু ভাইয়া আসনের কাছে, তো গপু ভাইয়া আজকে রান্নান হয়ে গেছে, তিলক কেটে দিয়েছি গপু ভাইয়াকে। তো এখানেই ভোগে। তো কালকে তো গপু ভাইয়াকে দেখো, কালকে গপু ভাইয়া ভাত খেতে ইচ্ছে করছিল না, তার কালকে সব ওই ডালিয়া খিচুড়ি করেছিলাম। তো আজকে কী কী করবো ভাবলাম, উঠেই খালি বসে ভাবছি যে কী করবো নিরামিষে না খুব। আর যেহেতু গিয়ে খায় না, আবার সবজি খায় না, সেই জন্য কী রান্না করবো, কী রান্না করে গপু ভাইয়াকে দেবো, ভাবতে ভাবতেই টাইম লেগে যায়। তো চলো যে কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এখানে ভাত আছে, তার সাথে এরকম করে শসা সাজিয়ে দিয়েছি। আর এখানে আছে গাটি কচু আর আলু দিয়ে চোখা। এখানে উচ্ছে ভাজা আছে। আর এখানে আমি অরহর ডাল, কলমি শাক আর কাঁঠালি বিচি দিয়ে করেছি। আর এখানে তো দেখাচ্ছিলাম, তো পরে ব্লকে তোমরা দেখে নেবে। আমি ওই করতাম, মানে মটর ডালের বড়া করে ফুলুরি করে জিরে আদা বাটা দিয়ে করেছি, রাঁধুনি বাটা দিয়ে। আর এখানে জল আছে, এই দিয়ে গপু ভাইয়াকে ভোগ দেওয়া যায়। এক একদিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি, কিন্তু মানে সবজিটা আচ্ছা ভোগটা চড়িয়ে যদি ভোগটা দিলাম, দিয়ে পরে যদি কেউ না খায়, তাহলে তখন সেই ভোগটা ওয়েস্ট করতে খারাপ লাগে না। সেই জন্য এরকম করে এইগুলো দিই, কেন সবজি বেশি দিতে পারি না। গপু ভাইয়াকে তো দেবো নিশ্চয়ই, গপু ভাইয়ার উদ্দেশ্যে দিচ্ছি, কিন্তু তারপরে সেই প্রসাদটা তো আমাদেরই গ্রহণ করতে হয়। কিন্তু সেই প্রসাদটা আমি একা কত গ্রহণ করব,
সুতরাং ও খাবে না সবজি, উচ্ছে ভাজা হলে একটু খাবে, তাছাড়া খাবে না। ও ভাইয়া উচ্ছে ভাজা খেয়ে নাও, তেতো তেতো, তুমি আবার পাপুর মতন করে নাও। আচ্ছা, একটু ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নাও, কলমি শাক দিয়ে ডাল দিয়ে করেছি। আলু চোখা খেয়ে নাও। এটা গাটি কচু আর আলু দিয়ে যেমন আলু চোখা করে করেছি। এর একটু এই বড়া খেয়ে নাও। একটু জল খেয়ে নাও। তো চলো, কোপো ভাইয়া তো ভোগ গ্রহণ করা হয়ে গেছে। তো তোমাদের কার কার কী রান্না হলো সেটা জানাবে কমেন্ট করে। আর গপু ভাইয়ার ব্লগটা কেমন লাগছে সবাই নিশ্চয়ই জানবে। আর ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা আমার পেজ থেকে গপু ভাইয়ার এইটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, রাধে রাধে, আবার অন্য একটা ব্লগে আবার দেখা হচ্ছে। চলো, এখানে চলে এসেছি, গপু ভাইয়া ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে। আর এখানে গপু ভাইয়াকে আজকে শরীরটা ভালো লাগছিল না আমার, সেই জন্য একটু চিল্লা করে দিয়েছি, আর আলু ভাজা আর এই জল এই দিয়ে গপু ভাইয়াকে দিয়েছি। তো গপু ভাইয়া একটু চিল্লা খেয়ে নেবে। হ্যাঁ, গপু ভাইয়া একটু চিল্লা খাও। টই টই ওঠে তখন আর আমার বেশি কিছু করতে ইচ্ছা করে না, সেই জন্য এইভাবেই গপু ভাইয়াকে ভোগটা দিচ্ছি। একটু আলু ভাজা দিয়ে খাবে গপু ভাইয়া, খেয়ে গপু ভাইয়া শুয়ে যাবে। এবার গপু ভাইয়া একটু জল খাবে। তো গপু ভাইয়া তো রাতে ডিনার হয়ে গেল। তো চলো, এখানেই আজকের মতন এখানেই আসছি। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ সবাইকে রাধে রাধে, শুভরাত্রি। সারাদিনে ভোগগুলো তো দেখালাম তোমাদের যে গপু ভাইয়াকে কী দিয়ে ভোগ দেওয়া হয়েছে। তো আজকে রাতে কী দিয়ে ভোগ দিয়ে গপু ভাইয়াকে শয়ন দেওয়া হবে, তো সেটা দেখিয়ে দিই। চলো, আজকে দিনটা তো ওই কাটিয়ে দিলাম, সারাদিন তোমাদের দেখালাম গপু ভাইয়া কীভাবে সেবা নিচ্ছে না নিচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাইকে শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি। যাদের আমার এই ব্লগটা ভালো লাগছে তারা একটা করে ফলো করে দেবে, যারা আমার পেজ থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো, রাধে রাধে, আবার কালকে একটা নতুন দিনের অপেক্ষায় শুরু করব।